আসসালামু আলাইকুম। তো আজকে আমি দেখাবো আপনারা এই তেভাও কার্ডটি কিভাবে নেবেন। এই তেভাও কার্ডটি দিয়ে আপনারা যে কোনো ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন, সেটা ফেসবুকের মেটা ভেরিফাইড স্টার কেনা থেকে শুরু করে alibaba.com থেকে প্রোডাক্ট কেনা থেকে শুরু করে সব জায়গাতেই আপনারা ডলার ব্যবহার করে জিনিসের কেনাকাটা করতে পারেন একদম ইন্টারন্যাশনাল পেমেন্টে। তো এই কার্ডটি আপনারা কিভাবে নেবেন, তো আমি আজকে আপনাদেরকে সঠিক নিয়মটা আজকে আপনাদেরকে দেখাই দেবো। তো এইটি করার জন্য আমার যে ভিডিও ডিসক্রিপশন এবং ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা এবং আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আমার পেজ এবং ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো। সেই স্ক্রিনটা দেখা যাচ্ছে, আপনার স্ক্রিনটা একটু লক্ষ্য করেন। আপনারা যখন লিঙ্কে ক্লিক করবেন তখন আপনাদের এইরকম একটা ইন্টারফেস শো করবে। এই যে আপনারা এখান থেকে দেখতে পারতেছেন যে এখানে যে ইমেল অ্যাড্রেস, এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দিবেন এবং এখানে যে গেট ভেরিফাই লেখা আছে এখানে ক্লিক করলে আপনাদের যে ইমেলটা দিবেন সেই ইমেইলে একটা ওটিপি যাবে। ওই ওটিপিটা এসে এখানে আমরা বসাই দেবো। তো আমি সবকিছু কনফার্ম করে আপনাদের সামনে আসতেছি। তো আমি আমার তথ্যগুলো এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস দিলাম, যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস দিলাম এবং একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, এখানে একটা ইমেল অ্যাড্রেস এবং একটা পাসওয়ার্ড দিলাম। এখন এখানে একটা ভেরিফিকেশন কোড দিতে পারি, যে এই ভেরিফিকেশন কোডের উপর যদি আমরা ক্লিক করি, এখানে আমরা ক্লিক করলাম, এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন একটা সোয়াইপ বাটন আসছে। ঠিক আছে, এটাকে আমরা ভেরিফাই করে নেব। অনেক সময় ইমেইলে ওটিপি যাবে, অনেক সময় যাবেন। তো আমরা এখান থেকে এটাকে কি করব, এই যেটা আমরা এইভাবে টান দিয়ে এদিকে এনে দেবো ছেড়ে। ঠিক আছে, তো এখানে তারপর আমাদের হালকা একটু অপেক্ষা করতে দেখে লেখা ভেরিফাইড লেখা। ঠিক আছে, ভেরিফিকেশন হ্যাজ বিন সেন্ট। এখন আমরা এখানে ক্লিক দেবো, দেওয়ার পর আমরা আমাদের জিমেইলে যাব। আমাদের জিমেইলে একটা ওটিপি যাবে। ব্যাক করে আমরা এখানে জিমেইলে আসবো। এখানে আসার পর এই যে আমার যে ওটিপিটা, এই যে আমার যে ওটিপিটা সেটা এখানে আসছে। আমি এখান থেকে এই ওটিপিটাকে চাপ দিয়ে ধরো কপি করে নেব। ওটিপিটা কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে এখানে চাপ দিয়ে পেস্ট করে দেবো। দেওয়ার পর আমার রেজিস্টারের উপর ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন রেজিস্টারের উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের একটা নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এই যে আমাদের একটা নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসছে, আমাদের কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট। ঠিক আছে, এখন আমরা কি করব, আমরা এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করতে পারি। সিম্পলি আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি, যে গুগল প্লে স্টোর ডাউনলোড, এখান থেকে আমরা ডাউনলোড করে নেবো। তো এটা ডাউনলোড করার জন্য আমরা এখান থেকেও করতে পারবো। আমরা যদি এখানে ক্লিক দিই তাহলে আমাদেরকে সরাসরি আমাদের যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে নিয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করি, যে আমাদের যে সিম্পলি আমরা এখান থেকে কি করবো, ইনস্টল লেখা যে আছে, আমরা এখান থেকে সিম্পলি ইনস্টল লেখার উপরে ক্লিক করে আমরা এটাকে ইনস্টল করে নেবো। আমি ইনস্টলের উপরে ক্লিক করলাম। তো অ্যাপসটা ইনস্টল হওয়ার পর আমরা এটাকে লগ ইন করে নেবো। তো ইনস্টল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতেছি, আপনারা অপেক্ষা করেন। অলরাইট গেস, আমার ডাউনলোড কমপ্লিট। ঠিক আছে, আমার ডাউনলোড হচ্ছে। এখন আমরা এখান থেকে সিম্পলি ওপেনের উপর একটা ক্লিক করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন আমি ওপেনের উপর ক্লিক করে দিলাম। এখন এটাকে আমরা কি করবো, ইনেবল নোটিফিকেশন সেট আপ করে দিলাম। আমরা যে নোটিফিকেশন আছে পারমিশনগুলো আমাকে অ্যালাউ করে দেবো এখান থেকে, যাতে নোটিফিকেশনগুলো আমরা পাই। ঠিক আছে, আমরা এখান থেকে ক্যামেরা পারমিশনটা দিই। ক্যামেরা পারমিশন আমাদের প্রয়োজন হবে। নোটিফিকেশন থেকে আমরা এখান থেকে নোটিফিকেশনটা অন করে দেবো। ব্যাক করে চলে আসবো, আবার ব্যাক করে আসবো। নোটিফিকেশনটা অ্যালাউ হয়ে গেছে আমাদের। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এখন সিম্পলি আমরা আবার অ্যাপসটাকে ওপেন করে নিই। ওপেন করে আমরা ব্যাক করবো। এখন আমরা এখান থেকে ব্যাক করে চলবো। এখানে কনফার্ম লেখা আছে, আমরা এখান থেকে জাস্ট এখানে কনফার্ম লেখা আছে, আমরা জাস্ট কনফার্মের উপর একটা ক্লিক করে দেবো। কনফার্মের উপর ক্লিক করে দিলে দেখতে পারবেন যে আমাদের এই যে অ্যাকাউন্টটা, এই যে এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট। ঠিক আছে, এখন আমরা কি করব, এই যে এখান থেকে আমরা লগ ইনের উপর ক্লিক করে দিলাম। লগ ইনের উপর ক্লিক করে আমরা যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছি, আমরা সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দেবো। আমি ইমেল অ্যাড্রেসটা দিলাম। এখন এই যে গেট ভেরিফিকেশন, এই যে গেট কোডের উপর ক্লিক করলাম, এই যে ভেরিফিকেশন সেন্ড। এখন আমাদের এই ইমেলে একটা ওটিপি যাবে, আমরা সেই ওটিপিটা এগেইন এখানে বসাই দেবো। তো আমি ইমেইলে চলে যাচ্ছি। এখান থেকে আমি ইমেইলে চলে আসলাম। এখান থেকে ইমেইলে আসার পর এই যে আমার যে ওটিপিটা এটা চলে আসছে, এই যে ওটিপিটা আমরা জাস্ট এই ওটিপিটা এখান থেকে চাপ দিয়ে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে সিম্পলি এখানে পেস্ট করে দেবো লগ ইন। এখন এটা আমাদের লগ ইন হয়ে যাবে। তো এখানে একটা সিকিউরিটি কোড যাবে, আপনারা এমন একটা কোড দিবেন যেটা আপনারা সবসময় মনে রাখবেন, আপনাদের প্রত্যেক ক্ষেত্রে এই কোডটা লাগবে। তো আমি এখান থেকে একটা কোড দিয়ে দিলাম। এখানে দেখেন, আপনারা যদি কোনো সিএল বাই সিএল কোড দেন তাহলে কিন্তু সেটা নেবে না, আপনাকে একটা ইউনিক আনকমন একটা ওটিপি দিতে হবে। আমি এখানে একটা দিলাম, এখানে দেই। ঠিক আছে, তারপর কনফার্মে ক্লিক করে দেবো। আপনারা এই যে দেখেন আমার কাটাসে এখন ভেরিফাই নাও, এখন এখান থেকে ভেরিফাই করতে হবে এটাকে। ঠিক আছে, আমরা এখান থেকে জাস্ট ভেরিফাইয়ের উপর ক্লিক, ইনআইডি ভেরিফাই করতে হবে। ঠিক আছে, কি করবো, এখানে যে ফর্মটা দেওয়া আছে এখানে আমরা কি করবো, আমাদের কান্ট্রিটা এখান থেকে আমরা সিলেক্ট করবো। এখান থেকে আমরা কান্ট্রিটা সিলেক্ট করবো, এখানে ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম, এখানে এবং ডেট অফ বার্থ, অর্থাৎ এনআইডি কার্ড অনুযায়ী আমাদের এই সকল ডকুমেন্টস
এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে আমাদেরকে, ঠিক আছে। তো আমরা এখন আমি আমার এই ডকুমেন্টসগুলো পূরণ করে আপনাদের সামনে আসতেছি, তো আপনারা দেখতে থাকুন। তো এখানে আমি আমার সকল ডকুমেন্টসগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি কান্ট্রি দিয়েছি, নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, জন্ম তারিখটা দিয়েছি। এখন আমাদের করণীয় হবে, আমরা যে নিচে যে নেক্সট বাটনটা আছে, আমরা জাস্ট এই নেক্সট বাটনটার উপর ক্লিক করে দেব। নেক্সট বাটনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের যে এখানে আপনারা দেখতে পারতেছেন যে আপনার এখানে আমাদের সিলেক্ট এই যে সিলেক্ট ডকুমেন্ট টাইপ, মানে আমরা কি দিয়ে এই কার্ডটা অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে এনআইডি হতে পারে, পাসপোর্ট হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, আপনাদের যেটা আছে আপনারা সেটা দেন। তো আমি এনআইডি কার্ড দিয়ে দেখাচ্ছি। তারপর এখানে এনআইডির ফন্ট সাইজটা এখানে ছবি তুলে দেবো, ব্যাক সাইডটা এখানে ছবি তুলে দেবো। আপনারা আগে থেকেই ছবি তুলে রাখতে পারেন। ডকুমেন্টস টাইপের জায়গায় আপনার যে এনআইডি নাম্বারটা আছে, জাস্ট আপনারা সেই এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তো দেওয়ার পর এখানে নিচে আর একটা অপশন আছে ভ্যালিড আইডেন্টিটি, আপনারা এটা টিক দিবেন, এটাতে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। আপনারা ভ্যালিড আইডেন্টিটি উপর দিলেও হবে, এটা দিলে হবে, সমস্যা নেই। তো আমি এইগুলো দিয়ে আপনাদের সামনে আসতেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ডকুমেন্টসগুলো এখানে আমি আইডি কার্ড সিলেক্ট করছি, এখানে আমার আইডি কার্ডের ফন্ট এবং ব্যাক সাইডটা দিয়ে দিয়েছি, এখানে আইডি নাম্বারটা দিয়েছি এবং এখানে ভ্যালিড আইডেন্টিফাইলি এটাকে সিলেক্ট করেছি। এখন আমাদের কাজ হবে নেক্সটের উপর একটা ক্লিক করে দেবো। আমরা জাস্ট এই নেক্সটের উপর একটা ক্লিক করে দেবো। নেক্সটের উপর ক্লিক করে দিলে আপনার ফেস ভেরিফিকেশনটা যাবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন, তো আমরা এই যে ফোনটা আছে আমরা জাস্ট ক্যামেরার সামনে নিয়ে নেব। এখানে আমাদের ফেসটা ভেরিফিকেশন হবে, এই 2-3 সেকেন্ড অপেক্ষা করতে হবে। লোডিং হচ্ছে। এখন আমাদের যে এখানে দেখতে পারতেছেন যে টিক চিহ্নটা দেওয়া আছে, আমরা জাস্ট এটাকে টিক চিহ্ন তুলে দেবো। টিক চিহ্ন তুলে দেওয়ার পর আমরা জাস্ট এই যে নিচে যে স্টার্ট বাটন আছে, যে স্টার্ট লেখা আছে, এই স্টার্টের উপর একটা ক্লিক করে দেবো। স্টার্টের উপর ক্লিক করে দেওয়ার পর নিচে কন্টিনিউ ক্লিক করবো, এই যে কন্টিনিউ, আমরা এখানে কন্টিনিউ ক্লিক করবো। এখন আমাদের এখানে একটা অ্যাড আসবে, আমরা এটাকে ক্লোজ করবো। এখন আমাদের যে ফেস স্ক্যান, তো আমি আমার ফেসটা স্ক্যান করে নিচ্ছি। তো আমার ফেস স্ক্যান করা শেষ এবং আপনারা দেখতে পারবেন যে যখন আপনার ফেস স্ক্যান হবে এখানে দেখা থাকবে, এখানে ভেরিফাইং লেখা থাকবে। এখানে আমার এখানে নট ভেরিফাই দেখাচ্ছে, কিন্তু আপনাদের ওখানে দেখাবে ভেরিফাইং, ঠিক আছে। এই নট লেখাটা থাকবে না, জাস্ট এখানে ভেরিফাইং লেখা থাকবে, ঠিক আছে। ভেরিফাইং, আপনার এই জিনিসটা লক্ষণ, ভেরিফাইং লেখা থাকবে। এখন এখানে 30 মিনিট বা 20 মিনিট বা 5 মিনিট, যখন যার যেরকম সময় লাগে একটু আপনারা অপেক্ষা করবেন। অপেক্ষা করলে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের এখানে লেখা থাকবে ভেরিফাইড, সবুজ চিহ্ন একটা লেখা থাকবে ভেরিফাইড, তাহলে আপনারা বুঝেন আপনাদের ভেরিফাইড হয়ে গেছে। তো এখন আমরা দেখবো ভেরিফাইড হওয়ার পর আমরা দেখবো কিভাবে ডলার ডিপোজিট করতে। চলুন আমরা ডলার ডিপোজিট করা দেখে নেই। ভেরিফাই হওয়ার পর আপনাদের সামনে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা থাকবে ভেরিফাইড, ঠিক আছে। ভেরিফাইড হওয়ার পর এখানে লেখা থাকবে ভেরিফাইড। তো এখন আমরা দেখবো এখানে ডিপোজিট করবো কিভাবে। তো ডিপোজিট করার জন্য আমরা প্রথমেই কি করবো, আমরা এখানে কার্ডে চলে আসবো, যে এখানে কার্ড, এখানে অটোমেটিক দেখবেন যে প্রথমবার জন্য আপনাকে বারবার ডিপোজিট করতে বলতেছে। আমরা জাস্ট ডিপোজিটের উপর একটা ক্লিক করে দেবো। আমি ডিপোজিটের উপর একটা ক্লিক করে দিলাম। ডিপোজিটের উপর ক্লিক করে যে ইউএসডিটি, এখানে উপরে লেখা থাকবে ইউএসডিটি, ঠিক আছে। যেখানে ইউএসডিটি লেখা থাকবে এখানে ডিপোজিট অন চেইন, ডিপোজিট বাইন্যান্স পে, ঠিক আছে। আমরা বিএনবি স্মার্ট চেইনের মাধ্যমে এটাকে পে মানে ডিপোজিট করতে পারবো এবং আমরা এটাকে বাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট করতে পারবো। এখন আমরা কি করবো, এখানে যে বাইন্যান্স লেখা আছে, আমরা বাইন্যান্স, যেহেতু আমরা বাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট করব, আমরা এখানে বাইন্যান্সের উপর একটা ক্লিক করবো। এখানে অ্যামাউন্টটা আমি $10 দিলাম। $10 দেওয়ার পর এখানে নেক্সট লেখা আছে, আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনাদের যে বাইন্যান্স অ্যাপটা আছে সরাসরি আপনাদেরকে বাইন্যান্স অ্যাপসে নিয়ে যাবে। এখান থেকে আপনাকে বাইন্যান্স অ্যাপসে নিয়ে যাবে। এখানে যে দেখতে পাচ্ছেন যে আমার বাইন্যান্স অ্যাকাউন্টে নিয়ে আসছে, এখানে যে আপনারা নিজে এখানে দেখতে পারবেন যে তেহাউ ওয়ালেট, এখানে আপনারা দেখতে পারবেন এখানে অ্যাকাউন্ট, এই যে ফাউন্ডিং অ্যাকাউন্ট, ঠিক আছে। এখন আমরা যদি এখানে ডিপোজিটের উপর একটা ক্লিক করে দেই তাহলে আমাদের ডিপোজিটটা কমপ্লিট হয়ে যাবে। এখানে ডিপোজিট করার পর আপনারা যে টাকাটা ডিপোজিট করবেন, আপনারা এই টাকাটা পুরো জায়গাতেই আপনারা খরচ করতে পারেন। স্টার কেনা হোক, ফেসবুক মেটা ভেরিফাইডের জন্য, alibaba.com থেকে প্রোডাক্ট কেনা হোক, অল মানে যে কোনো কাজে আপনারা এই টাকাগুলো ব্যয় করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটিকে এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ।